এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়, বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। আপনাদের মধ্যে যারা বসে আছেন তারা ভাবে আমার একটা ভোটের দাম কি? মায়েরা শুনুন, আপনাদের একটা ভোটের দাম আজকে বাংলার মানুষ 2021 সালে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতা সম্প্রীতি, ভ্রাতৃত্বের সমন্বয় যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে, লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল, কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল। মায়েরা বলুন, কন্যাশ্রী পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার। বিজেপি বলেছিল 10 বছর আগে যে আচ্ছে দিন আসবে, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেবো। কেউ পেয়েছেন 15 লাখ? কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, পেয়েছেন? বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা 2022-এর মধ্যে করব। আজকে 2024-এর মার্চ মাসের 20 তারিখ। ছাদের ব্যবস্থা হয়েছে? হয়েছে? উল্টে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন আপনারা কি চান? আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক, আত্মসমর্পণ করুক, পদলেহন করুক, বশ্যতা স্বীকার করুক, মেরুদণ্ড বিক্রি করুক? আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন, 100 দিনকে সামনে রেখে ভোট দিন। প্রয়োজনে আমরা দিল্লিতে যাব এবং এই 100 দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব, না হলে আমরা ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছি, আমাদের বাংলা থেকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের 35 জন সাংসদ কৃষি ভবনে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছিল। আমাদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে, এমনকি মহিলাদের জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবাহা হাঁসদা, মহিলা প্রতিনিধি যারা ছিল, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার, টেনে হিচড়ে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। কেন? আমরা মানুষের প্রাপ্য চাইতে গেছি বলে। পরবর্তীকালে 2023 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আবার দিল্লিতে গেছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আপনাকে ছাড়তে হবে। আমরা 1 মাস অপেক্ষা করেছি। যখন দেখেছি এরা করবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেবো। এবং গত 1 মাস আগে 29শে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে 59 লক্ষ 100 দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক 2 বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি।